ফের নানুরে সিপিআইএম প্রার্থী হলেন শ্যামলী প্রধান। ফের নানুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো সংশ্লিষ্ট এলাকার প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানের নাম। সোমবার বিকেলে তার প্রার্থী তালিকার খবর প্রকাশ্যে আসতেই নানুরে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন তিনি। প্রার্থী তালিকা ঘোষণার পরই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজ হাতে নানুরের শাকুলিপুরে দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন শ্যামলী প্রধান। উল্লেখ্য, 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গদাধর হাজরাকে পরাজিত করে নানুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন শ্যামলী প্রধান। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হন। আবারও ফের নানুর থেকে প্রার্থী হওয়ার সুযোগ পেয়ে তিনি বলেন, আন্দোলন ও মানুষের দাবি দেওয়ার লড়াইকে সামনে রেখেই এই নির্বাচনে অংশ নিতে পেরে খুশি। আগামী দিনে বিভিন্ন জনস্বার্থের দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এলাকার সিপিএম প্রার্থী তালিকায় আপনার নাম কেমন লাগছে? মানুষের দাবি দেওয়া নিয়ে লড়াই আন্দোলনে এই নির্বাচন অবশ্যই ভালো লাগছে। আমরা সেটা নিয়ে রাস্তায় নেমে আছি, আবারও ভোটের মাধ্যমে আমরা সেটা করতে চাই। আজকে দেখা গেল দেওয়াল লিখন শুরু করে দিতে আমাদের মানে যা কর্মসূচি আছে, যে প্রার্থী ঘোষণার সাথে সাথে আমাদের দেওয়াল লিখনের কর্মসূচি আমাদের আজকে শুরু করতে হবে। সেই মতো আমরা গোটা জেলা জুড়েই, মানে গোটা রাজ্য জুড়েই আমাদের যাদের নাম প্রার্থী তালিকায় এসেছে, আমাদের কর্মসূচি শুরু হয়েছে নির্বাচন। কতটা খুশি ফের প্রার্থী হয়ে? ফের বলার ব্যাপার না, যে লড়াইয়ের ময়দানে আছি নির্বাচনে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। একসময় তো আপনি এই নানুর এলাকার বিধায়ক ছিলেন, আবারও ফের লড়াইয়ের ময়দানে, আবারও কি বিধায়কের জায়গা দখলের লড়াই লড়বেন? দখলের বিষয় না, আমাদের দাবি দেওয়া নিয়ে আমাদের লড়াই। যে গণতন্ত্রের যে অধিকার, সেই অধিকার আমাদের ফিরিয়ে আনতে হবে। 100 দিনের কাজ, এই যে এসআইআর নিয়ে আমাদের মানুষদের যেভাবে বিভ্রান্ত করা হয়েছে, আমরা চাই যে সমস্ত ভোটাররা এখনও ভোটারদের মধ্যে বিচারাধীন আছেন, নির্বাচন ভোট হওয়ার আগে পর্যন্ত তারা যেন ভোটটা দিতে পায়। এটা আমাদের একটা লড়াইয়ের মধ্যে আছে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি যেগুলো আছে, সেই নিয়ে আমাদের লড়াই আছে। এর মধ্য দিয়েই নির্বাচনের আমাদের লড়াই। শাসক এবং বিরোধী অন্যান্য দলদেরকে কি বার্তা দেবেন এখন থেকে? শাসক বিরোধী দলের ব্যাপার হচ্ছে যে, ধরুন আমরা যারা সরকারে আছে আমাদের রাজ্যে এবং কেন্দ্রে, তাদের যা করার কথা, যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেইগুলো তো হয়ই নাই। কারণ আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এগুলো দিয়েছে, কিন্তু চাকরি থেকে শুরু করে আজ কর্মসংস্থান কোথায়? বেকারদের তো চাকরিই নাই, বরঞ্চ চাকরি খাওয়া গিয়েছে, শিল্প নাই। আজকে টিএমসি সরকার থাকাকালীন আমাদের রাজ্যে শিল্প কোথায়? এই যে দাবি দাওয়াগুলো মানুষের মধ্যে আছে, এই নিয়ে আমাদের যাওয়া। 100 দিনের কাজ আমরা বহু লড়াই সংগ্রাম করে আমরা এনেছিলাম, আজ যে সেই 100 দিনের কাজ বন্ধ আছে। কৃষকদের যে ফসলের দাম, সেই ফসলের দাম নাই, রাসায়নিক সারের দাম বেশি। সব মিলিয়ে আমাদের আন্দোলন। যেমন শিক্ষাক্ষেত্রে বেসরকারি স্কুল খুলছে, কিন্তু সরকারি স্কুল বন্ধ হয়েছে। সেখানে গরিব খেটে খাওয়া মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, তারা সেটা করাইতে পারছে না। আজ সেখানে শিক্ষক নিয়েও নাই। স্বাস্থ্য পরিষেবা যে জায়গাতে যাওয়ার কথা আমাদের, সেই অবস্থা খারাপ। সব নিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম, এটাই হচ্ছে নির্বাচনী লড়াই।